হ্যালো ফ্রেন্ডস, আজ 28 ফেব্রুয়ারি 2025 আমাদের জার্নি স্টার্ট। পদমচুম ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি ঋষিখোলার দিকে। আর তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আমরা যাবো কিউখোলা ফলস। সেদিনকে আমরা নামতে পারিনি কিউখোলা ফলসের জন্য, তো আজকে নামবো। দেখে রংলি বাজারে একটু ওয়েট করব, সবাই কেউ যদি কেনাকাটা কিছু করে, তারপর চলে যাবো ঋষিখোলায়। ঋষিখোলায় আমাদের হোমস্টে বুক করা আছে। তারপরে দেখতে থাকো সেখানে গিয়ে কী কী হয়। টাটা। আমরা চলে এসেছি কিউখোলা ফলসে। পদমচেন যাবার পথে এই ফলসটা পড়ে। এই ফলসটা পাহাড়ের ওপর থেকে নেমে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশ থেকেও বয়ে আসছে জলধারা, সেটা পাহাড়ের অন্য পাশে রয়েছে, সেটা আমরা পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে রয়েছে। আর ওপরে দেখো জিপলাইন করার ব্যবস্থা করা আছে। এছাড়া পাহাড়ি পথে সাইক্লিং করার মতো অ্যাডভেঞ্চারাস কিছু ইভেন্ট এখানে রাখা আছে। এর আগে যখন আমি এসেছিলাম তখন কিউখোলা ফলসের জল অনেক বেশি ছিল, এখন দেখছি জলের পরিমাণ কম। কিন্তু পাহাড়ি ঝর্ণা তো পাহাড়ি ঝর্ণাই বলো, তার কলতান বা তার শব্দ সবসময় আমাদের মনকে একটু অন্যরকম করে দেয়, বিশেষত শহরবাসীদের। এখানে সবাই যে যার মতো ছবি তুলল। আর এখানে না বিভিন্ন ওই সিকিমের ড্রেস পরে ছবি তোলার একটা ব্যবস্থা ছিল। দেখলাম আমার সাথে আসা সফর সঙ্গীরাও সেই ড্রেস পরতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রচুর ছবি তুলেছে সবাই। জিপলাইন করতে 200 টাকা করে নেওয়া হচ্ছে, আর এই ড্রেস পরে ছবি তোলার জন্য 100 টাকা করে ড্রেস ভাড়া দেওয়া হচ্ছে। এই দেখো আমাদের সফর সঙ্গীরা অনেকেই জিপলাইন করছে। এটা বাচ্চাদের কাছে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, বাচ্চারাও করছে বলবো না, বড়রাও অনেকেই করেছে। সব মিলিয়ে সবাই এখানে খুব ভালোই এনজয় করেছে। অনেকটা সময় এখানে কেটে গেল। আমরাও এখানে একটু চা খেয়ে নিলাম আর চকলেট কিনলাম। এখানে অনেকেই ড্রেস পরে বললাম সেজেগুজে ছবি তুলেছে। চলো, কিউখোলা ফলস থেকে আমরা বেরিয়ে পড়েছি ঋষিখোলার দিকে। পথে রংলি বাজারে আমাদের গাড়ি কিছুটা সময় দাঁড়িয়েছিল। সবাই সবার ইচ্ছে মতো অনেক কিছু কেনাকাটা করেছে। আসলে মানুষ কোথাও বেড়াতে এলে চায় তার স্মৃতিচিহ্ন নিয়ে যেতে। ছোট বড় সবাইকে একটু একটু করে গিফট করার ব্যবস্থা তো থাকেই। চলো, আমরা এবার দেখা হবে তোমাদের সাথে সেই ঋষিখোলায় গিয়ে। আমরা এসে গেছি ঋষিখোলার কূলে। এই দেখো আমাদের গাড়ি ঋষি নদী পার করে এগিয়ে চলেছে মাঙ্কি লজের দিকে। আজকে রাতটা আমরা এখানেই থাকব। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী। আজকে সারাটা দিন আমরা এই ঋষি নদীর সৌন্দর্য উপভোগ করে কাটাবো। পাহাড়ের কোলে এরকম ছোট্ট ছোট্ট কটেজ দিয়ে সাজানো রয়েছে মাঙ্কি লজ। সুন্দর সুন্দর গাছপালা, আর প্রত্যেকটা কটেজে এরকম 4টে করে রুম রয়েছে। এই রুমটায় আমি রয়েছি। গোটা লজটা আমি তোমাদের ঘুরে দেখাবো। বিভিন্ন গাছ, ফুল ফল দিয়ে সাজানো। আর এদের এখানে রয়েছে দেখো বেশ কিছু টার্কি, এছাড়া রয়েছে হাঁস, রাজহাঁস, আর রয়েছে এক বিশাল সারমেয় বাহিনী। দেখো দূরে রাজহাঁস দেখতে পাওয়া যাচ্ছে।
ঋষিখোলায় পৌঁছতে পৌঁছতেই লাঞ্চ টাইম হয়ে গেছে। চলো ওদের লাঞ্চের জায়গাটা দেখে নিই। কি সুন্দর করে সাজানো দেখো। আমি এর আগেও এসেছি এখানে, আর ঠিক এতটাই সুন্দর করে সাজানো ছিল। খুব সুন্দর সুন্দর হালকা জিনিস দিয়ে তৈরি। দেখো, সত্যি খাবার জায়গাটা আমার মন কেড়ে নেয়। লাঞ্চ সেরে আমরা ঠিক পৌঁছে যাব ঋষি নদীর কূলে। আমার মনটা ওখানেই পড়ে রয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করে নেব সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী এক্সট্রিম পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 28শে ফেব্রুয়ারি 2025 সকালে তোমাদের বলেছিলাম যে আমরা আজকে ঋষিখোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো, চলে এসেছি ঋষি নদীর তীরে। ঋষি নদীর তীরে মাঙ্কি লজে আমরা রয়েছি। এটা ইকো ট্যুরিজমের আন্ডারে। আমরা আজকে রাত্রিতে এখানে থাকবো, কাল রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আমি এখন ঋষি নদীর জলে পা ডুবিয়ে বসে আছি। খুব সুন্দর প্রকৃতি, একদম প্রকৃতির কোলে এটা। তুমি দেখতেই পাচ্ছ চারিদিকে গাছে ঢাকা, আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। ঋষি নদীর ফুলফুল শব্দ শোনো, আর তোমরাও আমার সাথে এনজয় করো। ঋষিখোলার জলের ধারে এরকম না পাথর দিয়ে সুন্দর সুন্দর, কি বলবো, মূর্তির মতো করা ছিল। অনেকগুলো করা ছিল। এগুলো আমি যতদূর জানি বৌদ্ধিস্টদের কোনো সাধনার তত্ত্ব বা তাদের কিছু একটা থাকে। আমিও দেখো ওদের দেখা দেখি বেশ কিছু পাথর জোগাড় করে বানাতে বসে পড়েছি। আসলে এই বেড়াতে এলে আমাদের সাধারণ আমিত্বটা দূরে সরে গিয়ে ভেতরের ছেলে মানুষগুলো যেন বেরিয়ে আসে। আমিও তাই বাচ্চাদের মতো দেখো কেমন মেতে উঠেছি প্রকৃতির সাথে, পরিবেশের সাথে। খুব ভাল লাগছিল এইভাবে নিজেকে অন্য রূপে খুঁজে পেতে। ঋষি নদীর ধারে এরকম রং বেরঙের পতাকা দিয়ে সাজানো ছিল, যেগুলো হাওয়ায় দেখো কি সুন্দর দুলছে। এবার চলো আমার ঘরটা তোমাদের একবার ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের কটেজ। এটা অন্যরা রয়েছে, আর আমার এইটা ঘর। আসুন ভেতরে যাওয়া যাক। এই যে ডাবল বেডে দুটো করে খাট রয়েছে, মানে প্রায় 4 জন শুতে পারবে। সুন্দর করে কাঁচ দিয়ে সাজানো রুমটা। আলো রয়েছে যথেষ্ট, দুদিকে যে দুটো আলো রয়েছে সেটা যথেষ্ট। দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। এপাশে বসার জায়গা, প্রয়োজনে ব্যবহারের জন্য টেবিল ফ্যান, আয়না, জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার। এখানে সুন্দর পর্দা দিয়ে সাজানো। আর এই হচ্ছে বাথরুম। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আয়না রয়েছে। পুরোটাই ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম।
যদিও এটাতে গিজার নেই, কিন্তু প্রয়োজনে হোমস্টের লোকেরা জল ঘর অবধি দিয়ে যাচ্ছে, গরম জল। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলায়। হ্যালো বন্ধুরা, আজকে 1 মার্চ 2025। আমরা আছি ঋষিখোলায়। এই ঋষি নদীর কোলে বসে প্রকৃতিকে এনজয় করছি। আজ আমরা ফিরে যাব এনজিপি, ওখান থেকে চলে যাব আমরা কলকাতার উদ্দেশ্যে। কিন্তু বিশ্বাস করো, এই প্রকৃতির কোল ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না, একদম যেতে ইচ্ছে করছে না। এইটা হচ্ছে ঋষি নদী, আর খোলা শব্দের অর্থ হচ্ছে নদী, তাই এটার নাম ঋষিখোলা। তো এত সুন্দর প্রকৃতিতে আমার ভীষণ মন প্রাণ খুলে গান গাইতে ইচ্ছে করছে। ঈশ্বর যে আমাদের জন্য এত কিছু প্রকৃতিতে সাজিয়ে রেখেছে, যেন তবু বলতে ইচ্ছে করে আরও 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 দাও। তোমরা আমাদের সঙ্গে থাকো, প্রকৃতির দৃশ্য অনুভব করো, নিজেরা এনজয় করো, আর আমার সাথে আমাকে লাইক করতে থাকো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। সকালের ব্রেকফাস্ট ছেড়ে বেশ কিছুটা সময় ঋষি নদীর পাড়ে কাটিয়ে প্রায় বেলা 12টা নাগাদ আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। ঋষি নদীর ওই পাড়টা যেন ঠিক একটা রূপকথার জগতের মতো আমাদের কাছে। এই নদী পেরিয়ে আবার আমরা ফিরে যাচ্ছি ইটকাট পাথরের শহরে। এখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা প্যাক করিয়ে নিয়েছিলাম। পথে কোথাও একটা নেমে লাঞ্চ সেরে নেব, কারণ এখান থেকে এনজিপি পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। চলো আবার ফেরত যাই নিজের নিজের কর্মজগতে। পথের একদিকে রয়েছে তিস্তা, তারই সৌন্দর্য উপভোগ করতে করতে এসেছিলাম ইস্ট সিকিম ভ্রমণ করতে। আবার তাকেই পথের পাশে সাক্ষী রেখে ফিরে যাচ্ছি। পথের সৌন্দর্য উপভোগ করো, আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে। আজকে 1 মার্চ, এখন বাজে রাত 10:05। আমাদের ট্রেন ঢুকছে কিষানগঞ্জে। আজকে আমাদের জার্নির শেষ দিন। আমরা পদাতিক ট্রেন ধরে এনজিপি থেকে চলেছি কলকাতার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 8:30টায়, কিন্তু উঠে সবার সিট অ্যারেঞ্জ করে দিতে, সবাইকে ঠিক জায়গায় বসাতে, কারোর সাথে অ্যাডজাস্ট করতে, এইসব করতে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। এখন মোটামুটি সবাইকে সেটেল ডাউন করে রাত্রের খাবার ডিস্ট্রিবিউট করার পর এখন আমি তোমাদের সাথে একটু সময় পেয়েছি কথা বলার। আমাদের ট্রেন ঢুকছে কিষানগঞ্জে আর চলে যাচ্ছি কলকাতা।
মনটা খুবই খারাপ লাগছে। প্রত্যেকবারই যখন কোনো বেড়ানো থেকে ঘরে ফিরি তখন মনটা খারাপই লাগে, মনে হয় আবার কবে বেরোবো, আবার কবে যাব। আর এই যে কিছু মুহূর্তকে সঙ্গে করে নিয়ে যাই, এই মুহূর্তগুলোই বেশ কিছু দিন চলার জন্য পাথেয় হয়ে যায় আমাদের। বেশ কিছু অজানা মানুষ প্রত্যেকটা ট্রিপে আমাদের সাথে যায়, তাদের সুখ দুঃখ হাসি কান্না বেশ কিছু মজার মুহূর্ত সবই আমাদের পথ চলার পাথেয় হয়ে দাঁড়ায়। সেরকমই ট্রিপটা প্রায় শেষ। বাচ্চারা মন খারাপ করছে, শুধু বাচ্চারা কেন বলবো, তাদের বাবা মাদেরও দেখছি ট্রিপটা তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরও 2 দিন হলে ভালো হতো। আবার প্রতীক্ষা পরের কোনো ট্রিপের জন্য। আমার এই ট্রিপের যে সমস্ত কাস্টমাররা আছে তারা অলরেডি পরের একটা ট্রিপ প্ল্যান করার চেষ্টা করছে, আবার কবে বেরোতে পাবো, আবার কবে ছুটি পাবো। এই প্রতীক্ষা আমাদেরও রইল। চলো, আস্তে আস্তে ট্রেনের এক এক করে লাইট অফ হয়ে যাচ্ছে, সবাই ঘুরে বেরিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমাদেরও তাড়াতাড়ি ডিনার শেষ করতে হবে। তো ডিনার করে নিয়ে আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট জানাবো। চেষ্টা করব রাত্রে যদি কোনো অন্ধকার স্টেশন তোমাদের দেখাতে পারি, কারণ এটা আমার একটা নেশা বলতে পারো, যে রাত্রিবেলায় যখন অন্ধকার স্টেশনগুলোর উপর দিয়ে ট্রেন ছুটে চলে বা ফাঁকা শুনশান স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ায়, তখন আমার খুব ভালো লাগে দেখতে সেটা। যদি আমি জেগে থাকি নিশ্চয়ই তোমাদের সাথে সেইগুলোও শেয়ার করব। আজকের মতো রাখি, টাটা। তোমরা আমাদের সঙ্গে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। আর এই ট্রিপ সংক্রান্ত যা কিছু জিজ্ঞাসা আছে করতেই পারো তোমরা আমাকে। আর এইভাবে যদি কোনো ট্রিপের সফর সঙ্গী হতে চাও আমার সাথে, তাহলে যোগাযোগ করে ফেলো আমার সাথে। এটিটি তোমাদের সাথে সব সময় হাজির। চলো বন্ধুরা, আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হতে হতে। টাটা।